পদ্মা ব্যারেজ হবে, তিস্তা ব্যারেজও করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রতিশ্রুতিগুলো রক্ষা করবে সরকার, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। কক্সবাজারে লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন হত্যা মামলায় 4 আসামির মৃত্যুদণ্ড। এবং ফরিদপুরে গাছ কাটার মহোৎসব, বন বিভাগ ও চেয়ারম্যানের পাল্টাপাল্টি দোষারোপ। এটিএন নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, বিস্তারিত জানাবো। সরকার পদ্মা ব্যারেজও করবে, তিস্তা ব্যারেজের কাজেও হাত দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে গাজীপুরের টঙ্গীর 27-এ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তরের উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী কথা জানান। তিনি বলেন, প্রাকৃতিকভাবেই দুর্যোগ আসবে, এটা মোকাবিলা করতে হবে। ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। যারা বিভিন্ন বড় বড় কথা বলছে তাদের দেশে পরিষ্কারভাবে বলতে চাই, এই যে আজকে এখানে দুর্যোগ মন্ত্রী বসে আছেন, এই লোকটার নেতৃত্বেই তিস্তায় বিএনপি কর্মসূচি পালন করেছে, যা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল করে নাই। আমরা শুধু মানুষকে সচেতনই করব না, আমরা নিজেরাও সচেতন হব। কারণ যেহেতু আমরা দুর্যোগকে থামাতে পারবো না, আসুন দুর্যোগ কোনোটি হলে কিভাবে আমরা মানুষ এবং সম্পদকে রক্ষা করতে পারি, কিভাবে ক্ষয়ক্ষতি কমাতে পারি, নিজেকে কিভাবে রক্ষা করতে পারি, আরেকজনকে কিভাবে রক্ষা করতে পারি, কিভাবে মানুষের সম্পদ রক্ষা করতে পারি, আসুন সেটিই হোক আমাদের আজকের এই অনুষ্ঠানের শপথ। দর্শক, যেমনটা আমরা বলছিলাম, গাজীপুরের টঙ্গীর 27 এলাকায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু, আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। মিন্টু, আমরা দেখছিলাম যে সেখানে আসলে তিস্তা ব্যারেজ এবং পদ্মা ব্যারেজ নিয়ে কথা হচ্ছিল, এছাড়া আর কি কি বলা হচ্ছে সেখানে এবং সেখানকার এখন সার্বিক কি পরিস্থিতি জানাবেন সর্বশেষ। টঙ্গীর 27 যে এলাকা, এই এলাকাতেই 8.2 একর জমির উপরে এই প্রশিক্ষণ ইনস্টিটিউটের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী, আপনি জানেন। এবং এরপরে তিনি এখানে দুর্যোগ মোকাবেলায় অন্যতম গাছ তাল গাছ লাগিয়েছেন। এবং আমার পেছনে যে পুকুরটা দেখছেন, এই পুকুরে তিনি মাছের যে পোনা সেটি অবমুক্ত করেন। এবং এরপরে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন এবং সেক্ষেত্রে তিনি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এই যে প্রশিক্ষণ ইনস্টিটিউট যেটি ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, এর গুরুত্ব তিনি তুলে ধরেন। এবং এর পাশাপাশি তিনি বলেন যে আসলে নানাজন নানা কথা বলবে, কিন্তু বিএনপি একদিকে যেমন পদ্মা ব্যারেজ সেটি নির্মাণ করবে, এর পাশাপাশি তিনি বলেছেন যে তিস্তা ব্যারেজের কাজও বিএনপি সরকারের আমল শুরু হবে। এর পাশাপাশি খাল খনন নিয়ে বিভিন্নজন বিভিন্ন কথা বলছে, সেটির জবাবে তিনি বলেন যে এই খাল খননের মাধ্যমে একদিকে যেমন ভূগর্ভস্থ পানির উপরে চাপ কমবে, অন্যদিকে যে দুর্যোগ যে এবং অন্যদিকে কৃষিকাজ সহ পানির যে চাপ, সেই চাপ কমানো যাবে। আর দুর্যোগ মোকাবেলা করার ক্ষেত্রে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি রাখার জন্য তিনি বলেছেন। এবং বাংলাদেশ যেহেতু দুর্যোগ প্রবণ এলাকায়, সেক্ষেত্রে খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এগুলো মোকাবেলা করতে হয়। এই মোকাবেলা করার ক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীদের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের পাশাপাশি স্বেচ্ছাসেবক এবং জনসাধারণকে সম্পৃক্ত করা, সর্বোপরি যে জলবায়ু পরিবর্তন, সেই জলবায়ু পরিবর্তনের মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশে কী করণীয়, সেই বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী তিনি বক্তব্য রেখেছেন। এবং সেক্ষেত্রে কয়েকটি ঘটনার তিনি উল্লেখ করেছেন। সেই ঘটনার মধ্যে অন্যতম যে কক্সবাজারের একটি প্রকল্প বাস্তবায়ন করার ক্ষেত্রে যে 3000-এর মতো গাছ কাটার সিদ্ধান্ত হয়েছিল, সেক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যে সেই গাছ না কেটে প্রকল্প বাস্তবায়ন করা যায় কিনা, সেই বিষয়গুলোকে তিনি গুরুত্ব আরোপ করেছেন। অর্থাৎ পরিবেশ
এবং প্রকৃতিকে রক্ষা করে যে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে হবে সেই বিষয়টিকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। তো এই প্রশিক্ষণ যে ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটটি কাজ শেষ হওয়ার কথা রয়েছে 2028 সালের মধ্যে। আর এখানে একটি একাডেমিক ভবন হবে 10 তলা। এর পাশাপাশি এখানে হোস্টেল, মাঠ সহ, ডরমেটরি সহ গবেষণা বিভিন্ন কার্যক্রম থাকবে। সেক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারী তো বটেই, এই প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে স্বেচ্ছাসেবক থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রম এবং গবেষণা কার্যক্রম চালানো হবে। ধন্যবাদ মিন্টু আপনাকে। দর্শক, গাজীপুরের টঙ্গীর 27 এলাকা থেকে আমাদের সেখানকার সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো রক্ষা করবে সরকার, বলেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ ঝালাই অনুষ্ঠানে তিনি কথা বলেন। আমরা ইতিমধ্যে আমাদের সদর উপজেলাকে ভেঙে আরো দুটো নতুন উপজেলা আমরা সরকারের অনুমোদন পেয়ে গেছি। এই এলাকার মানুষের যে একটা আকাঙ্ক্ষা ঠাকুরগাঁতে একটা পাবলিক ইউনিভার্সিটি তৈরি করা, সেই ইউনিভার্সিটির অনুমতি আমরা পেয়েছি। আমরা ইতিমধ্যে আমাদের মেডিকেল কলেজের অনুমতি পেয়ে গেছি। ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যে আমরা এরও কাজ শুরু করতে পারবো। খুলনা জেনারেল হাসপাতালে রোগীদের র্যাবিস ভ্যাকসিন টাকা দিয়ে কেনার ঘটনা ও অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকাল 11টায় আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অনিয়ম দেখতে পেয়ে কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালগুলোর চিকিৎসা সেবা, পরিচ্ছন্নতা, দালাল চক্রের দৌরাত্ম্য এবং জনবল সংকট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এত মানুষের কাজ, এত লোকের রুগী, কিছু অনিয়ম থাকবে, তবে কিছু অনিয়ম মানার মতো না। এখানে কি অনিয়ম পেয়েছি আপনারা আমার সাথে ছিলেন, আপনারা দেখেছেন। আমি অ্যাকর্ডিংলি জনগণের স্বার্থে অ্যাকশানে যাব, যতটুকু অ্যাকশান নেওয়া যায় ততটুকু অ্যাকশানে যাব। অ্যান্টি রেবিসের ব্যাপারটা আপনারা শুনেছেন, এরকম হওয়ার কথা ছিল না। এটা আমি দেখব, আর একটু খতিয়ে দেখব। দেশের খবর দেখছেন। কক্সবাজারের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যা মামলায় 4 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া 5 জনকে যাবজ্জীবন ও 4 জনকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী রায় ঘোষণা করেন। 2024 সালের 23 সেপ্টেম্বর মধ্যরাতে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি প্রতিরোধে অভিযান পরিচালনার সময় ডাকাতদের ছুরিকাঘাতে মারা যান লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন। পরে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে 17 জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি সহ হত্যা মামলা দায়ের করেন। একই ঘটনায় চকরিয়া থানার উপপরিদর্শক আলমগীর হোসেন অস্ত্র আইনে আরও একটি মামলা করেন। তদন্ত শেষে পুলিশ 2 মামলায় 18 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আজ বিচারিক আদালতে মামলা দুটির রায় হলো। দর্শক, দেশের খবরে নিচ্ছে একটি বিরতির পর আরও যা থাকছে। বাগেরহাটে ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত 3। টাঙ্গাইলে ট্রাক উল্টে চালক নিহত। খুলনার ডুমুরিয়ায় অবৈধ বালু ব্যবসা, নেপথ্যে ইউপি চেয়ারম্যান, অভিযোগ এলাকাবাসী। বিরতির পর ফিরে এলাম দেশের খবরে। ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে মেহেরপুরের বারাদি ছাগলের হাট। সপ্তাহের শনিবার ও বুধবার সকাল থেকেই হাটে ভিড় জমান ক্রেতা বিক্রেতারা। বিশেষ করে কোরবানির জন্য বিখ্যাত ব্ল্যাক বেঙ্গল ছাগল কিনতে দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা ছুটে আসেন এখানে। বারাদি ছাগলের হাট থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি জুলফিকার আলী কানুন। আমি আছি দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচাইতে বড় ছাগলের হাট মেহেরপুরের এই বারাদি হাটটিতে। এই হাটে প্রতি যে সাপ্তাহিক হাট আছে, এই হাটে বিশেষ করে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সহ বিভিন্ন এলাকার যারা খামারি এবং খেতাল ছাগল বিক্রেতা আছেন, তারা এই হাটে নিয়ে আসছেন ছাগল। আমি এই হাটের যে ইজারাদার মাহফুজ, আমি ওনার সাথে কথা বলবো। আসলে এই হাটে
কি কি ধরনের ছাগল আসে, কত টাকা মূল্যের ছাগল আসে, যদি একটু বলতেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই হাটে এখন অনেক ছাগলের সমাগম। এখন এই পর্যন্ত প্রায় লক্ষের কাছাকাছি ছাগল উঠেছে এই হাটে। ৮৬,০০০, ৯০,০০০ টাকা পর্যন্ত ছাগল এই হাটে আছে, উঠেছে। এবং এই হাটে সার্বক্ষণিক সুব্যবস্থার জন্য এখানে পশু চিকিৎসক আছে, এখানে জাল টাকা শনাক্ত করার জন্য আমাদের 2টা মেশিন আছে, আমাদের 25টা স্বেচ্ছাসেবক আছে, যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে এই হাটে থেকে ব্যাপারী এবং ক্রেতা বিক্রেতা স্বাচ্ছন্দ্যে বিক্রয় করতে পারে, সেই লক্ষ্যে আমরা সার্বক্ষণিক ব্যবস্থা নিচ্ছি এই হাটে। ধন্যবাদ। এতক্ষণ তো মেহেরপুরের এই বারাদি ছাগলের এই ছিল আমার সর্বশেষ। দেশের খবর দেখছেন। ফরিদপুরের বোয়ালমারীতে চলছে গাছ কাটার মহোৎসব, আর এজন্য খাল খননকে কারণ হিসেবে হাজির করছে অসাধু চক্র। খাল খননের নামে গাছ কাটা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বন বিভাগের। গত কয়েকদিনে নদের চাঁদ খালের পাড়ের কয়েকশো গাছ কেটে ফেলায় এলাকাবাসী ও মহাক্ষুব্ধ। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নে নদের চাঁদ খালের পুনর্খননের কাজ চলছে, আর এই সুযোগে একটি চক্র খালের দুপাশের বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সামাজিক বনায়নের গাছসহ খালপাড়ের সড়কে থাকা গাছগুলো নির্বিচারে কেটে নিয়ে যাওয়া হচ্ছে। যার যেটা মন চাচ্ছে সেটা গাছ বেছে ফেলতেছে। অক্সিজেনের করতে হবে, সব করতে হবে, তাই এটা কি ঠিক নেই। মানে রাস্তার পাশে থাকলে আমরা গাড়ি গুড়ি চালাই, একটু আমাদের উপকার হয়, এটা না কাটলে বেশি ভালো হয়। বন বিভাগেরও দাবি, ইউপি চেয়ারম্যানের যোগসাজশেই গাছগুলো কেটে নেওয়া হচ্ছে, আর ইউপি চেয়ারম্যান বলছেন বন বিভাগ গাছ কেটে তার উপর দায় চাপাচ্ছে। সে শুরুতে না জানিয়ে ওখানকার খাল খনন কর্মসূচির জন্য আমাদের বন বিভাগের গাছ কাটছিল, তখন আমাদের যে উপজেলার দায়িত্বে আছে সে খবর পেয়ে সেখানে তৎক্ষণাৎ যায় এবং তাকে গাছ কাটার জন্য নিষেধ করে। বন বিভাগের কর্মকর্তা সাহেবের উপস্থিতিতে বন বিভাগের গাছগুলো কাটা হয়েছে এবং সেই গাছগুলো তাদের হেফাজতে আছে। এমন পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই উপজেলা প্রশাসন গঠন করেছে একটি তদন্ত কমিটি। আমরা একটি তদন্ত কমিটি গঠন করছি এবং কমিটি নিশ্চয়ই সরেজমিনের তদন্ত করে বিস্তারিত বলবে, তখন আমরা আরো সঠিকভাবে স্পেসিফিক সবকিছু বলতে পারব। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের 2 জেলায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বাগেরহাটের সড়কে প্রাণ হারিয়েছেন 3 জন। সকালে বাগেরহাটের খুলনা মোংলা মহাসড়কের চুলকাঠি এলাকার ভট্ট বালিঘাটায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে 3 জন নিহত হন। নিহতরা হলেন মোটরসাইকেল চালক আব্দুল কাদের, আরোহী বাহাদুর শেখদার ও মনির হোসেন মুন্না। কাদের ফকিরহাট উপজেলার জারিয়া ভবনা এলাকার বাসিন্দা। অন্য 2 জনের বাড়ি দাকোপে। প্রায় একই সময়ে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ভাতকুড়া এলাকায় ট্রাক উল্টে রাসেল মিয়া নামে চালকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উল্টে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক রাসেল মিয়ার মৃত্যু হয়। সংবাদে আবারও সময় হলো বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম সংবাদে। খুলনার ডুমুরিয়ায় সরকারি জায়গা দখল করে প্রকাশ্যে চলছে অবৈধ বালু ব্যবসা। এলাকাবাসীর অভিযোগ, নেপথ্যে রয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। প্রতিবাদ করলেই মিলছে হুমকি। প্রশাসনও নীরব বলে অভিযোগ তাদের। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের কাঁঠালতলা মাগুরখালী সড়ক ঘেঁষে পাওবর সরকারি খাস জমি। সেই জমি এখন পরিণত হয়েছে অবৈধ বালুর ডাম্পিং জোনে। 2টি বিশাল পুকুর খুঁড়ে সেখানে নদীপথে বালু এনে জমা করে বিক্রি করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ করছেন আটলিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ হেলাল উদ্দিন। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিনের বালির ব্যবসাটা করে। এই বালির ব্যবসার জন্য এলাকার পরিবেশ দূষণ হচ্ছে, রাস্তাঘাটে প্রচুর ক্ষতি হচ্ছে, আপনার এই এলাকার লোকজনও টিকতে পারতেছে না। তাদের আরও অভিযোগ, ধুলাবালিতে ঢেকে যাচ্ছে আশপাশের ঘরবাড়ি, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানও। একের পর এক ভারী ট্রাকের বিকট শব্দে অতিষ্ঠ জনজীবন। সবকিছুই চলছে প্রকাশ্যে। কেউ প্রতিবাদ করলেই পড়তে হচ্ছে হামলা মামলার হুমকিতে। ভয়তে অনেকে কথাবার্তা বলি না, এই জন্য বালি তোলাতে আমাকে অনেক ক্ষতি হচ্ছে।
এডে 10 চাকার গাড়িতে রোডে ঢোকার কোনো প্রশ্নই আসে না। এলাকার প্রচুর ক্ষতি আছে, এই যে বাড়ি আশপাশ বাড়ি গদ্দরিরাও থাকতে পারে না, আর তারপরে রাস্তা তো খানাখুন্দু হয়ে গেছে সব রাস্তা। তবে অভিযোগ অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান। তার দাবি সবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তার বিরুদ্ধে অপপ্রচার। আভ্যন্তরীণ দ্বন্দ্ব, রাজনৈতিক নগ্ন গ্রুপিং আমাকে হেয় প্রতিপন্ন করে আমার সেন্ট্রাল এবং জেলার নেতৃবৃন্দকে দেখিয়ে সে মনোনয়ন বাগিয়ে নিয়ে আসতে চায়। এই হচ্ছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। স্থানীয় প্রশাসন জানিয়েছে অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রাখার তো কোনো সুযোগ নাই। তদন্ত করে যদি দেখি যে হ্যাঁ আসলে এটা সরকারি জায়গা এবং উনি অবৈধভাবে দখল করে আছে, তাহলে আমরা তদন্ত করে এটার ব্যবস্থা নিব। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। অপরিকল্পিত শিল্পায়ন আর পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় ধামরাইয়ে জলাবদ্ধতার কবলে শত শত একর কৃষি জমি। বছরের পর বছর পানির নিচে থাকায় বন্ধ রয়েছে ফসল উৎপাদন। স্থানীয়দের অভিযোগ, খালে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। ধামরাই থেকে মনোয়ার হোসেন রুবেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সবুজ ধানের ক্ষেত থাকার কথা ছিল যেখানে, সেখানে এখন থই থই পানি। নৌকা চলছে, ভাসছে হাঁস। এটি ধামরাইয়ের ভায়াডুবি বিল। একই অবস্থা নাগরাইল ও চর ডাউটিয়া বিলেও। স্থানীয়দের অভিযোগ, 3টি বিলের পানি নিষ্কাশনের জন্য খনন করা খালের বিভিন্ন অংশ দখল করে শিল্প প্রতিষ্ঠানগুলো বাঁধ ও রাস্তা নির্মাণ করেছে। এতে বন্ধ হয়ে গেছে পানির স্বাভাবিক প্রবাহ। বছরের বেশিরভাগ সময় পানিতে ডুবে থাকছে প্রায় 500 একর জমি। 7 বছর ধরে বন্ধ রয়েছে ধান, পাট ও সরিষা সহ বিভিন্ন ফসলের আবাদ। ক্ষতির মুখে পড়েছেন শতাধিক কৃষক। আগে ধান বুনছি এই চকটার মধ্যে হেই জপুরা পর্যন্ত এইরকম হাজার হাজার মন ধান হয়েছে, সেই ধান হয় না তলিয়ে থাকে এই চকটা। লেট অফিসের ওই জায়গায় যে বান দিছে, ওই বানের নিয়ে আপনি পানি যাইতে পারে না কোনো জায়গায়। যত মেল ফ্যাক্টরি পানি আছে ব্রিজের তল দিয়ে এই চকে ঢুকে, পানি কোনো বাইরে না জায়গা নাই, এই জন্য আমরা কোনো ধান বুনতে পারি না। স্থানীয়দের আরও অভিযোগ, শিল্প কারখানার বর্জ্য ফেলায় নষ্ট হচ্ছে পরিবেশ ও জলজ প্রাণীর আবাসস্থল। তবে অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানগুলো। না, এখানে আমরা কোনো রাস্তা বন্ধ করিনি। এর ভিতর সামনে কিন্তু আমাদের জায়গা, যে ড্রেনের জায়গা, এটা ফাঁকা আছে এবং আমাদের যে অ্যাপ্রোচ রুট এর মাঝে আমাদের ওয়াটার পাসের পর্যাপ্ত ব্যবস্থা রাখা আছে। পানি যাতায়াতের খাল ছিল, কোম্পানি যখন ভরাট করে তখন এক পর্যায়ে এসে ওইখানে পানি নিষ্কাশনের জন্য একটা কালভার্ট রাখা হয়, যেটা দিয়ে পানি যাওয়ার জন্য, এবং তারপরে আমরা রাস্তা বানিয়ে চলে আসি সামনে। উপজেলা কৃষি অফিস বলছে, সমস্যার সমাধানে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা চলছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে আবারও এসব জমিতে ফসল আবাদ সম্ভব। ইতিমধ্যে বিএডিসিকে জানিয়েছি, এলজিডিকে জানিয়েছি, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো জানে, তারা পরিকল্পনা পাঠিয়েছে এবং শীঘ্রই পরিকল্পনা বাস্তবায়ন করবে। এদিকে প্রশাসনের আশ্বাস, খাল খনন বা পানি প্রবাহে বাধা প্রমাণিত হলে নেওয়া হবে ব্যবস্থা। যদি কোনো ফ্যাক্টরি অবৈধভাবে দখল করে বা খালের পানি বহমান রাখতে যদি বাধাগ্রস্ত করে, তাহলে আমরা 2-1 দিনের মধ্যে সেই জায়গা পরিদর্শন করব। এরকম কিছু হলে আমরা উপস্থিতভাবে এটা অপসারণ করব। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এই ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।